বন্ধুরা, আজকে এই ঝড় বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভাল লাগে বলো। আমি একটু খিচুড়ি বানালাম, তোমরা আমার পুরো রেসিপিটা দেখো। তোমাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার অবশ্যই করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ভালো লেগেছে কি না। সাবস্ক্রাইবও অবশ্যই করো। আর আমার ঘরে একটু মাংস ছিল, সেটাকে একটু কষিয়ে বানিয়ে নিলাম। খিচুড়ির সঙ্গে কষা মাংস ভালোই লাগে। একটু কুমড়ো ভাজা, আচার, পাঁপড়। দেখো তোমরা আমার পুরো রেসিপিটা দেখো। এক বাটি চাল, দেখো বাটিটা আমার, তোমরা যেরকম মাপে করবে, যদি কাপের মাপে করো এক কাপ। আমি ছোট কাচের বাটির এক বাটি চাল, এক বাটি ডাল, গোটা জিরে, আদা বাটা, হলুদ, জিরের গুঁড়ো, চায়ের চামচের 1 চামচ করে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, অল্প কাজু, অল্প কিশমিশ। কাজুটাকে আমি ভেজে দিচ্ছি, এটা একটুখানি ঘি দিলাম, একটুখানি ঘি দিয়ে কাজুটাকে আমি ভেজে তুলে নেব। এবারে আমি ডালটাকে ভেজে তুলব। ডালটাকে একটু ভেজে আমি ডালটাকে ধুয়ে নেব। ডালটা ভেজে আমি ধুয়ে রেখেছি, চালটাও আমি ধুয়ে রেখেছি। আমি কড়াইতে তেল দিচ্ছি, পরিমাণ মতন তেল দিচ্ছি, তোমরা যেরকম করবে সেই আন্দাজে দেবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে জিরে দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই যে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবারে আমি চালটাকে কিছুক্ষণ ভেজে নেব। চালটা একটু ভাজা হোক। দেখো চালটা আমার ভাজা ভাজা হয়েছে, এবার আমি এর মধ্যে ডালটাকে দেবো। ধুয়ে রাখা ডালটা, ভেজে ধুয়ে রেখেছিলাম, সেই ডালটাকে দিলাম। আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, নুন আর চিনি। এটা আবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি হলুদ আর জিরের গুঁড়োটা দিয়ে দেবো, তার সঙ্গে আমি নুনটাও অ্যাড করছি। আদা বাটাটা একটু পরে দিচ্ছি। এটা একটু নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ, তারপরে আমি এতে আদা বাটাটা দেবো। দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিচ্ছি। এদিকে আমি গরম জল বসিয়েছি, গরম জলটা ওতে দেবো। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এই জল গরমটা ওকে দেবো। এবারে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখো আমার খিচুড়িটা জল টেনে গেছে, হয়ে আসছে। এবারে আমি এতে এই কাজু কিশমিশ রেখেছি, এটা দিয়ে দেবো, আর চিনিটাও দেবো। যে চিনিটা, এটা দিয়ে দিচ্ছি, আর একটু হবে। এটা মিশিয়ে দিই ভালো করে। দেখো আমার খিচুড়িটা হয়ে আসছে, এবারে আমি এতে ঘি দেবো। ঘি দিয়ে দিচ্ছি, তোমরা এরকমভাবে বানিও, আশা করি তোমাদের ভালো লাগবে।
বৃষ্টি বাদলের দিনে তো খুবই ভালো লাগবে।